পারস্য উপসাগর তীরবর্তী কাতারে বেশ খোশ মেজাজেই সময় কাটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রায় 1.2 ট্রিলিয়ন বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে, যা বাণিজ্য ও 50 বছরের কূটনৈতিক বন্ধুত্বকে অন্য মাত্রায় নিয়ে গেছে। বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশেও বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে। এর মধ্যে গালফ কর্পোরেশন কাউন্সিল জিসিসির নেতাদের সঙ্গে আলোচনাও সেরেছেন ট্রাম্প, যেখানে ইরানের পক্ষে লড়াই করা থানির ভূয়সীর প্রশংসা করেন তিনি। এ সময় গাজাকে মার্কিন সহায়তায় স্বাধীন ভূখণ্ডে পরিণত করার আলোচনাও করেন তিনি। কথা বলেন বৈশ্বিক গোলযোগ নিরসনে মার্কিন ভূমিকা নিয়েও। সিরিয়ার সঙ্গে ইয়েমেনকে সুযোগ দিতে চাচ্ছি, যদিও বলা মুশকিল হুতিদের পরবর্তী পদক্ষেপ কি হবে। ইরানের সঙ্গেও শিগগিরই একটি চুক্তি হবে বলে আশা করছি। আমি চাই তারা একটি মহান রাষ্ট্রে পরিণত হোক। ভারতের সঙ্গে শুল্ক নিয়েও একটি বোঝাপড়া প্রয়োজন। আর বাকি রইল রাশিয়া, তাদের সঙ্গেও ভালো সমঝোতা হবে। এরপরেই 31 কিলোমিটার দূরে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদায় আসেন ট্রাম্প, যা আধুনিকায়নের জন্য 10 বছরে 32 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে ওয়াশিংটন ও দোহা। ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মতো সমৃদ্ধ আর শক্তিশালী সামরিক বাহিনী বিশ্বের আর কোথাও নেই। তার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ জানাই। সামরিক খাতকে আকারের দিক থেকে আরো বড় সমৃদ্ধ করতে নতুন চুক্তিও হয়েছে। এছাড়া সবার জন্য ন্যায্য ভাতাও নিশ্চিত করা হবে। এছাড়া সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত সফরে 10 বছরের জন্য 1.4 ট্রিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি হতে পারে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।